পৃথিবীর উত্তরের মেরু অঞ্চল আর্কটিক নামে পরিচিত। এ অঞ্চলের পুরোটাই বরফে আচ্ছাদিত। আর্কটিক অঞ্চলের আর্কটিক সমুদ্রের বরফ সাধারণত বছরের সেপ্টেম্বর মাসে গলতে শুরু করে, কিন্তু এবার চিত্র ভিন্ন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার জুলাইয়ের শুরুতেই গলতে শুরু করেছে সেখানকার বরফ। বরফ আচ্ছাদিত আর্কটিকের দুর্গম অঞ্চলে বাস করে পোলার বিয়ার বা শ্বেত ভাল্লুক, যার বড় একটি অংশের বসবাস কানাডার উত্তর পূর্বাঞ্চলে হাডসন বে এলাকায়। সাধারণত গ্রীষ্মকালে আর্কটিক সাগরে শ্বেত ভাল্লুকদের শেষ ঠিকানা বলতে গেলে এই হাডসন বে। নেচার কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট এক জার্নালে সম্প্রতি জানিয়েছে, পোলার বিয়ার বা শ্বেত ভাল্লুকদের টিকে থাকার পরিবেশ নষ্ট হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। শ্বেত ভাল্লুকরা অন্যান্য ভাল্লুকদের মতো আধা নিরামিষাশী নয়, এরা পুরোপুরিভাবে মাংসাশী। এদের প্রধান খাদ্য বিভিন্ন জলচর ও স্থলজ প্রাণী, তবে সবচেয়ে বেশি পছন্দ সাগরে অবস্থানরত বিভিন্ন প্রজাতির সিল। গ্রীষ্মকালে কানাডার হাডসন বে এলাকায় শ্বেত ভাল্লুকরা অবস্থান করার সময় সাধারণত কিছু খায় না। আর্কটিক সাগরে বরফের পুরু স্তর ফেরা পর্যন্ত অপেক্ষা করে তারা, কিন্তু এবার সেই সময় দীর্ঘতর হতে যাচ্ছে, কেননা সাগরে বরফ জমাট বাঁধার হার আগের যে কোনো সময়ের চেয়ে নিচে নেমে গেছে। এজন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করছেন গবেষকরা। The ice is breaking up earlier than it used to, but it's also forming a lot later than it used to. And so the bears are definitely on shore for a longer period of time already. And even in the last several years, you've seen about half the population numbers that we saw, say 30 years ago. So they're already being quite impacted. সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আর্কটিক অঞ্চলের সমুদ্রের উপরিভাগের বরফ আর আগের মতো পুরু হচ্ছে না। বরফের স্তর পাতলা হতে শুরু করায় এ অঞ্চলের প্রাণীদের জীবনযাপন হুমকির মুখে পড়েছে। সামনের দিনে এই অবস্থা অব্যাহত থাকলে শ্বেত ভাল্লুকদের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসতে পারে, যা এই প্রাণীকুলের জন্য হুমকি। Sea ice is, of course, the primary platform for the bears to go out and hunt for seals, which is their primary food source. And so there's been a lot of discussion too, could they not just switch their food source to something else if they're stuck on land for a long time? The problem is that the fat content in the ring seals is really what they need. And if they were to try to hunt a caribou, for example, or eat birds, it doesn't give them the fat content that they really need to survive and reproduce. 1987 সালের পর থেকে কানাডার হাডসন বে এলাকায় শ্বেত ভাল্লুকদের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। প্যারিস চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হারকে প্রশমিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে পোলার বিয়ার বা শ্বেত ভাল্লুকদের অস্তিত্ব হুমকিতে পড়বে বলে আশঙ্কা জলবায়ু বিজ্ঞানীদের। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।